প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে আমরা 3.2 এর যে মান নির্ণয়ের অঙ্কগুলো আছে সেগুলো করব। 3 দেওয়া আছে a - b = 5 এবং a b = 36 হলে a³ - b³ এর মান কত? এগুলো হচ্ছে মান নির্ণয়ের অঙ্ক। দেখো যখনই তোমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করবা, মানে এর মান কত বের করতে বলে, তখন সবসময় অনুসিদ্ধান্ত কাজ করবা। মানে সূত্রের যে অনুসিদ্ধান্তগুলো আছে সেগুলো দিয়ে অঙ্কগুলো করবা। তাহলে দেখো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a - b = 5 এবং a b = 36। প্রদত্ত রাশি আমাদের মান বের করতে বলছে a³ - b³ এর। প্রদত্ত রাশি দিয়ে a³ - b³। এখন দেখো a³ - b³ এর অনুসিদ্ধান্ত লিখবা, ঠিক আছে, মেইন সূত্র না কিন্তু। তাহলে আমরা জানি a - b (³ + 3ab * a - b। এখন দেখো a - b এর পরিবর্তে 5 লিখব আর ab এর পরিবর্তে 36 লিখব। তাহলে আমরা লিখতে পারি 5 a - b এর পরিবর্তে 5 (³ + 3ab এর পরিবর্তে 36 দেওয়া আছে, আর a - b এর পরিবর্তে 5। দেখো 5 এর উপরে যদি কিউব করা হয় তাহলে আসে 125, মানে 125 প্লাস এই তিনটা একসাথে গুণ করলে আসে 540। আমরা যোগ করলে পাই 665। এটাই হচ্ছে নিম্নে মান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি নিম্নে মান 665। এখন দেখো 4 অঙ্কটা সমাধান করব। এটাও কিন্তু একটা মান নির্ণয়। তোমরা দেখে দেখে প্রশ্নটা দেখো, এখানে বলছে a b এর মান কত, ঠিক আছে। a³ - b³ এর মান দেওয়া আছে 513, a - b এর মান আছে 3। 3 অঙ্কটার মতন আমরা প্রথমে লিখব, দেওয়া আছে a³ - b³ = 513, আর a - b এখন লিখব, আমরা জানি a - b (³ সূত্র হচ্ছে a³ - b³ - 3ab * a - b। এখন দেখো a - b এর পরিবর্তে আমরা 3 বসাবো, আর a³ - b³ এর পরিবর্তে 513 মানে 513 বসাবো, -3ab এর মান দেওয়া নেই। দেখো এখানে আমাদের ab এর মানটাই কিন্তু বের করতে বলছে। এখন a - b এর মান হচ্ছে 3। 3 এর উপরে কিউব করলে আসে 27। তাহলে দেখো 513 আর 3 গুণ করলে 3 × 9, 9ab। দেখো এই 9abটা আছে মাইনাসের, এটা যদি আমরা বাম পাশে নিয়ে যাই তাহলে সেটা প্লাসের হয়ে যাবে, আর 27 আছে প্লাসের ওই পাশে গেলে সেটা মাইনাসের হয়ে যাবে, ঠিক আছে। এটা তোমরা 6-7 করছো। এখন দেখো 513 থেকে আমরা 27 বিয়োগ করব, আসে 486। এখন এই 9টা দেখো গুণ অবস্থায় আছে এবির সাথে, এটা যদি ওই পাশে চলে যায় মানে ডান পাশে তাহলে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। 9 দিয়ে 486 যদি আমরা ভাগ করি, আমাদের
আসে হচ্ছে 54, 54। এটাই নির্ণয় মান, বুঝছো? এটাই অ্যান্সার। দেখো মান নির্ণয়ের অঙ্কগুলোতে ফার্স্টে তোমরা লিখবা যে দেওয়া আছে, দু একটা মান দেওয়া থাকবে, সেই মানটা লিখবে, তারপরে যার মান বের করতে বলে ওইটা উঠিয়ে জাস্ট সূত্র প্রয়োগ করে দিবা। ঠিক আছে, যার মানটা তারে দিয়ে দিবা, তাহলে অঙ্কটা কিন্তু শেষ হয়ে যায়। দেখো এখন আমরা আবার 5 এর অঙ্কটা করব। x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, আর বলছে যে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ এর মান নির্ণয় করতে। দেখো সেম একই কাজ, প্রথমে দেওয়া আছে দিয়ে x এর মান দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, সেটা আমরা লিখলাম। এখন দেখো লিখব প্রদত্ত রাশি, মানে যেটার মান বের করতে বলছে সেই মানটা দেখে দেখে আমরা আগে লিখব। ঠিক আছে, সেই অঙ্কটা লিখব। তাহলে দেওয়া আছে 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। ঠিক আছে, এখন দেখো ফার্স্টে আমরা জানি 2 এর উপরে কিউব করলে 8 আসে, তাহলে আমরা লিখতে পারি 2x³। দেখো এটাকে যদি আমরা ভাঙাই ঠিক সেম আগের পর্যায়ে চলে যায়। ঠিক আছে, আগের লাইনে আমরা যেতে পারি। এখানের প্লাস আর একদম শেষের প্লাসটা ঠিক রেখে 27 এর 3 এর উপরে কিন্তু কিউব করলে আসে 27, এটা আমরা সবাই জানি, বুঝছো? এখন আমরা 2x কে a ধরবো আর 3y কে b ধরবো। তাহলে আমরা দেখো সূত্র করতে পারি a³ প্লাস 3a²b। এ বলতে কিন্তু 2x, দুটোটা, শুধু x এর উপর দিলে হবে না, হোল স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, তাহলে দুটোটাই পাবে। 3y প্লাস 3ab², b বলতে কিন্তু 3y পুরোটাকে ব্রেকেটের ভিতর রেখে বাহিরে হোল স্কোয়ার দেবা। ঠিক আছে, প্লাস b³। এখন দেখো আমাদের কি সূত্র দাঁড়ালো, a³ প্লাস b³ a প্লাস b হোল কিউবের সূত্র। ঠিক আছে, a বলতে 2x, b বলতে 3y। এখন দেখো x এর মান দেওয়া আছে 19 আর y এর মান দেওয়া আছে -12। এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অঙ্কটা করব। 2 × 19 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 3 ইন্টু, দেখো এখানে -12 দেওয়া আছে, -12 y এর পরিবর্তে। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রের হোল কিউবটা। এখন দেখো 2 আর 19 আমরা গুণ করব। ঠিক আছে, 2 আর 19 গুণ করলে আসে 38 মাইনাস আর 3 × 36, বাহির হচ্ছে হোল কিউব। এটা হচ্ছে সূত্রের কিউবটা, বুঝছো? দেখো এখানে মাইনাস হয়েছে কিভাবে, এটা অনেকে বলতে পারো, প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস। ঠিক আছে, তাহলে আমাদের 38 থেকে 36 চলে গেলে থাকে 2, 2 এর উপরে কিউব করলে আসে 8। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান 8। আশা করি অঙ্কটা সবাই বুঝছো। আল্লাহ হাফেজ।